হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ওয়াইসিএল জুনিয়র বাংলা। আমরা দ্বিঘাত সমীকরণ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজ 1.2 এর ডিসকাস করছিলাম, তাই তো? লাস্ট যেই অঙ্কগুলো বাকি ছিল, মানে 4 দাগের অঙ্ক, তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। আমি অনেক স্টুডেন্টদের কাছ থেকে রিপ্লাই পেয়েছি, অনেকের আটকেছে। ঠিক আছে, যাই হোক, আমি করে দিচ্ছি, তোমরা দেখো ভালো করে। কারো কোথায় কিছু যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং সঠিক অ্যান্সারটা কি হবে বা তুমি কিভাবে ভাববে সেটা আমি বলে দেবো। বোঝা গেল? তোমরা ইওর কেমিস্ট্রি ল্যাবের ওয়াইসিএল জুনিয়র বাংলা এই চ্যানেলে এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ, যেটা অ্যাকচুয়ালি মাধ্যমিকের ব্যাচেরই ক্লাস, যার রেকর্ডেড ভিডিও ইউটিউবে আপলোড করা হচ্ছে। ওকে, ক্লিয়ার হলো? কারণ ক্লাসটা যেটা দেখছো এটা অ্যাকচুয়াল ওয়াইসিএল ভিক্টোরি ব্যাচের ক্লাস, যে ক্লাসটা হচ্ছে তোমার রেকর্ডেড করা হচ্ছে এবং এই রেকর্ডেড ভিডিওটাই ইউটিউবে আপলোড করা হচ্ছে, যেটা ওয়াইসিএল জুনিয়র বাংলাতে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা ইওর কেমিস্ট্রি ল্যাবরেটরি চ্যানেলের ভেতরেই রয়েছে। বোঝা গেল? তো দেখো, নেক্সট ক্লাস যতদূর হয়েছিল তারপর থেকে আমি বলবো, ঠিক আছে? দেখো লাস্ট কত দূর বলেছিলাম, লাস্ট আমরা 14 পর্যন্ত বলেছিলাম। এই অঙ্কটা বলেছিলাম 14 এর পরে তোমার যেটা আসছে 15। ঠিক আছে, সেম প্রসিডিওর। আমি আগে অঙ্কটা এখান থেকে নিয়ে নিই, তোমাদের যে বই আছে সেই বই থেকেই। তোমাদের কাছে বই আছে তো নাকি? না বই নাই? দেখো, ম্যাথস করার প্রসিডিওর, অনেকগুলো প্রসিডিওর আমি বলেছি। ম্যাথস কিভাবে করবে, কিভাবে ভাববে, তার নির্দিষ্ট একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর করতে থাকলেই ম্যাথস হবে। 14 পর্যন্ত হয়ে গেছিল, তার মানে তারপরে 15 থেকে হবে। ঠিক আছে, 15-এ কি বলছি দেখো। 15-এর অঙ্কটা একটু বুঝে যদি করতে পারো তাহলে খুব ভালো। অনেকেই হয়তো করেছে, হ্যাঁ কি না? না করে থাকলে আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে ভাববে। এই অঙ্কটা দিয়েছে, মানে কোনটা দিয়েছে তোমার 15 এক্স ভি। ঠিক আছে, এখানে বলেছে এক্স বাই 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু 5। এখানে কি বলে দিচ্ছে যে এক্স নট ইকুয়ালস টু 3 মাইনাস 3। ঠিক আছে, তার মানে আমরা যদি এটাকে কোনো কারণে শর্ট মেথড করতে চাই, কি আমরা কি শর্ট মেথড করতে পারবো? কারণ এটা করতে গেলে আমি যদি এক্স প্লাস 3, সে আমাকে আবার এক্স ক্যালকুলেট করতেই হবে। যদি সিম্পল এলসিএম করে দেখি, এলসিএম করে মিলে যাবে। দেখো কি করবে, আগে 6টা মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাইটা লিখছি না। ঠিক আছে, যাই হোক, এখানে এলসিএম কি হচ্ছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্স মাইনাস 3 তে ডিভাইড হলে তাহলে এক্স প্লাস 3, তার মানে আমরা এখানে লিখবো এক্স প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কয়ার। ঠিক আছে, কারণ এক্স প্লাস 3 দিয়ে ডিভাইড হলে এক্স মাইনাস 3 থাকবে, তার মানে এক্স মাইনাস 3 তার হোল স্কয়ার হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেল তো? দেখ, এরপরে এর হোল স্কয়ার ইকুয়ালস টু তোমার 5। এরপরে আমরা এখানে কি করব, এটা আমরা কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা জানি। এই ফর্মুলাটা এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু প্লাস 2ab। এই ফর্মুলাটা জানি, তাহলে ওই ফর্মুলাটা ইউজ করবো এখানে। মানে এক্স প্লাস 3 মানে এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9, এখানে 6 আছে, তাহলে 6x স্কয়ার মাইনাস 36x
কারণ -6x হবে, তাহলে -9 হবে, 9 ইন্টু 6 মানে 54, ঠিক আছে। আর নিচেরটা এই ফর্মুলা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলাটা ইউজ হবে। তার মানে আমরা এখানে লিখবো x স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু এখানে কত আছে 5, ঠিক আছে। এটা ফর্মুলার পার্ট মনে রাখতে হবে, হ্যাঁ কি না? যাই হোক, তাহলে এবার এইটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি লিখবে, x স্কয়ার প্লাস এখানে 6x স্কয়ার আছে মানে 6x, এখানে মাইনাস মানে 30 -30x লিখতে পারি এখানে 30x, কিভাবে হচ্ছে 30x মাইনাস 36x আছে আর প্লাস 6x মাইনাস করলে 30x, হ্যাঁ কি না? এরপরে এখানে তোমার 9 প্লাস 54, তার মানে তোমার কত দাঁড়াচ্ছে, এটা 63, হ্যাঁ কি না? 63, এবার এটা কোনাকুনি গুণ করছি 5x স্কয়ার প্লাস 45 মাইনাস 45, সরি। তাহলে এবারে কি করবে, আমরা এখানে x স্কয়ার x মাইনাস 30x যেটা আছে সেটা লিখলাম, প্লাস 63 এটা লিখলাম, মাইনাস 5x স্কয়ার আর এখানে প্লাস 45 ইকুয়ালস টু 0। এই পর্যন্ত এলো, খুবই সোজা অঙ্ক এই পর্যন্ত সবারই হয়েছে। তাহলে এরপরে কি লিখবে, এখানে তোমার x স্কয়ার, দেখো এখানে -5x স্কয়ার আছে, তার মানে এখানে প্লাস আছে, তাহলে এখানে হয়ে যাবে -4x স্কয়ার আর -30x, আর এখানে কি দাঁড়াচ্ছে তোমার, এখানটা অ্যাড হবে প্লাস তোমার 8 মানে 108 ইকুয়ালস টু 0। তার মানে দাঁড়াচ্ছে তোমার -4x স্কয়ার, ঠিক করে দেখো, -4x স্কয়ার, ঠিক করে এখানটা দেখো, এখানটা তোমার 6x, ও এখানে একটা কি মিস্টেক হয়েছে, আমরা এখানে 6x স্কয়ারটাকে এখানে 7x স্কয়ার হবে, 7x স্কয়ার প্লাস তার মানে এখানটা 2x স্কয়ার হবে, প্লাস 2x স্কয়ার, প্লাস 2x স্কয়ার। দেখো মিলেছে তোমার সাথে, হ্যাঁ কি না? মিলেছে তো? এরপরে দেখো, তার মানে আমার এখানে দাঁড়ালো 2x স্কয়ার মাইনাস 30x প্লাস 108। এরপরের পেজে আসবো, আমরা এখানে কি করব, 2x স্কয়ার ছিল, তার মানে 2 দিয়ে ডিভাইড করব, তার মানে x স্কয়ার মাইনাস 15x, 108 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় তোমার 54, তার মানে আমরা এখানে লিখবো 54 ইকুয়ালস টু 0। এরপরে এটাকে কি করব, আমরা সিম্পলি মিডল টার্ম করে দেবো, হ্যাঁ কি না? তো মিডল টার্ম করতে গেলে উপায় কি, এখানে তোমার কত আছে 54, প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তার মানে এটা 2 দিয়ে করলে এটা 27, এবার এখানে এটা 3 করলে এটা 9, তার মানে তোমার এখানে 6 ইন্টু 9 করলে তোমার 54 আর 6 প্লাস 9 করলে কত হয় 15, তার মানে 15 আছে, এখানে প্লাস আছে, তার মানে আমার এখানে কি দাঁড়াবে, আমরা এটাকে কি লিখবো, x স্কয়ার মাইনাস 15x আছে, তার মানে আমরা এখানটা করব কি 9 প্লাস 6x প্লাস 54 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানটা লিখবো x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? বুঝতে পারলে না? তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 9, এখানে -6 কমন নিলে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এরপরে x মাইনাস 9 কমন নেব, তাহলে x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এরপরে এরকম লাইন টানবো, x মাইনাস 9 ইকুয়ালস টু 0, x মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু 6। তাহলে নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি লিখবো, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু 6। তোমার অ্যান্সারের সাথে ম্যাচ হলো, কে ম্যাচ হয়নি? বুঝাই ম্যাচ? দেখো ম্যাথস এইটা একটা মেথড,
আর একটা মেথড আছে, কেউ এরকম ডাইরেক্ট করতে পারে, আর একটা মেথডে কেউ যদি করে তারও হবে। কিভাবে? তাহলে আর একটা মেথডও তোমাদের দেখিয়ে দিই, কারণ যার যেটা মনে হবে অল্টারনেটিভ মেথড। ঠিক আছে, অল্টারনেটিভ কি বলছে? অল্টারনেটিভ মেথডে আমার এখানে কি দেওয়া ছিল? এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এখানে দেখো একবার আর একবার আমি ভুলে গেছি, প্লাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি প্লাস সিক্স, হ্যাঁ সিক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 5 ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটাই ছিল। হ্যাঁ, তার মানে আমরা এখানে যদি মনে করি, মানে যদি এটাকে ধরি, মনে করি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিটাকে আমরা এখানে এম ধরলাম। ঠিক আছে, এটা তোমরা সাইডে লেখো। তাহলে এইটা যেটা আছে, তার মানে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রিটাকে কি লিখবো? 1/m। যদি এইটাই প্লাস থ্রি থাকলে 1/m হবে। তার মানে আমরা এখানে এটাকে লিখছি m প্লাস 6/m ইকুয়ালস টু 5। তাহলে এইটার এলসিএম করব, m এখানে m স্কয়ার প্লাস mm কি হয়ে যাবে? এখানে ডিভাইড হলে 6 ইকুয়ালস টু 5। তাহলে এখানে m স্কয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5m। তার মানে এখানে ওই দাঁড়াচ্ছে m মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে প্লাস করে আছে, মানে কনস্ট্যান্ট ভ্যালুটা কি আছে? প্লাস 6 আছে। তার মানে আমার প্লাস করেই হবে, মাইনাস করে থাকলে মাইনাস হতো, হ্যাঁ কি না? তার মানে আমরা এখানে লিখবো m স্কয়ার প্লাস মাইনাস 3 প্লাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে m স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে লিখছি m কমন নিলে m মাইনাস 3, আর এখানে মাইনাস 2 কমন নিলে m মাইনাস 3 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে লিখছি m মাইনাস 3 ইকুয়ালস টু ইন্টু m মাইনাস 2 ইকুয়ালস টু 0। অতএব এখানে দেখো এরপরে, অতএব এই লাইনে, ঠিক আছে? তার মানে m মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর m মাইনাস 2, এখানে এটা m লেখো, x লিখে দিয়েছি, ঠিক আছে? এটা m লেখো, m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে তোমার একটা m এলো 3 আর একটা m এলো 2। তাহলে m এর ভ্যালু এখানে কি লিখবে? m এর ভ্যালু বসিয়া পাই এর পরের লাইনে লিখবে, ঠিক আছে? বসিয়া পাই দুটোতেই বসাও, ঠিক আছে? তাহলে প্রথমে এখানে কি লিখছো? x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু তোমার 3। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি লিখবে? x প্লাস 3 ইকুয়ালস টু 3x মাইনাস 9। তাহলে এক্সটাকে ওইদিকে নিয়ে গেলে 3x মাইনাস x ইকুয়ালস টু 9টাকে এদিকে নিয়ে আসছো, 9 প্লাস 3। তার মানে তোমার x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এখানে 2x ইকুয়ালস টু 12। তাহলে x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 6। একটা ভ্যালু এলো x ইকুয়ালস টু 6, আর একটা এখানে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 2 আছে। তাহলে আবার কোনাকুনি গুণ করবো, x প্লাস 3 ইকুয়ালস টু 2x মাইনাস 6। তাহলে 2x মাইনাস x এখানে 3 প্লাস 6, 3 প্লাস 6, তাহলে এখানটা হয়ে যাচ্ছে x আর এখানটা 9। তার মানে তোমার নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি দাঁড়ালো? নির্ণয় সমাধান ইকুয়ালস টু x ইকুয়ালস টু তোমার 6 আর একটা 9। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? দেখো দুটো অঙ্কই খুবই ইজি ছিল, দুটো মেথড। কেউ প্রথমে এরকম ভাবে ধরে নিতে পারে, ঠিক আছে? এম ধরতে পারো, পি ধরতে পারো, যা খুশি ধরতে পারো, ঠিক আছে? ধরে নিয়ে অঙ্কটা করতে পারো, হ্যাঁ কি না? বোঝা গেল? এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে? তার মানে তোমার এই অঙ্কটা কোনটা দাঁড়ালো? 15টা হয়ে গেল, এবার 16টা দেখো। 16 এর অঙ্কটা খুব ভালো, টেস্ট পেপারে দেখবে দেয়া রয়েছে,
ঠিক আছে, টেস্ট পেপারে দেখবে অনেকবার এসেছে, মানে অনেক পেজেতে দেওয়া আছে, তোমাদের দেখবে স্কুলেতেও আসছে, হ্যাঁ কি না, দেখবে আসছে। ঠিক আছে, এরপরে তোমার এটা দেখো, ঠিক আছে, ম্যাথস একটু বুঝে করলেই হবে। এবার দেখো এক্স ভিআই মানে তোমার 16 এর অঙ্কটা কি বলেছে এখানে, এখানে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, ঠিক আছে, x নট ইকুয়ালস টু 0 অর মাইনাস a প্লাস b, এটা পসিবল না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দেখো একটা মেথড করতে পারি, এখানে শুধু এক্সট্রা আছে, ঠিক আছে, এক্সট্রাকে এইদিকে নিয়ে চলে আসে, তাহলে কি হয় দেখা যাক, 1/a প্লাস b 1 প্লাস x প্লাস 1/x ইকুয়ালস টু 1/a প্লাস b, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে এই জায়গাটার লসাগু কত হচ্ছে, দেখো লসাগু করে ছাড়া এর সেকেন্ড কোনো মেথড নেই, ঠিক আছে, তাহলে এই জায়গাটার লসাগু হচ্ছে x ইন্টু a প্লাস b প্লাস x, ঠিক আছে, এটা হবে, তার মানে এখানটা আমার হয়ে যাচ্ছে x, এখানটা হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস x, এদিকটা এখানটা হয়ে যাচ্ছে তোমার a b, আর এখানটা a প্লাস b a প্লাস, মানে b প্লাস a হয়, আমি ওইটাকে a প্লাস b লিখছি কারণ প্লাস ফরম্যাট আছে, ঠিক আছে, তুমিও প্লাস ফরম্যাটে লেখো কারণ বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানটা b প্লাস a দাঁড়ালো এটা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে তোমার, দাঁড়াচ্ছে এখানটা 2x, x x হচ্ছে না 2x, কিন্তু একটা গন্ডগোল হচ্ছে, কি গন্ডগোল হচ্ছে, এখানে প্লাস ছিল, এখানটা তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস, এখানটাও তাহলে তোমার টোটালটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এই জায়গাটা মাইনাস হচ্ছে, তার মানে তোমার মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তুমিও যদি খেয়াল না করো ঠিক এরকম মিস্টেক হবে, ঠিক কি না, দেখো দেখো মিস্টেক যদি প্র্যাকটিস টাইমে করো সেটা তুমি ঠিক করতে পারো, যদি ফাইনালে মিস্টেক করো তাহলে আর ঠিক হবে। তাহলে সবসময় মাথায় কি রাখবে, প্র্যাকটিসের টাইমে যত খুশি মিস্টেক হোক, যখন তুমি ফাইনাল এক্সাম দিতে যাবে তখন মিস্টেক না হলে, বোঝা গেল। তাহলে এরপরে কি গেল, এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে মাইনাস এ কমন নিচ্ছে এ প্লাস বি, এখানে এক্স, এখানে এ প্লাস বি প্লাস এক্স, আর এখানে এ প্লাস বি বাই এ বি, ঠিক আছে, দেখো এখানে এ বি কেটে যাচ্ছে, কেন, এখানে প্লাস এ বি এখানে প্লাস এ বি আছে, এইদিকে এলে ইন্টু হয়ে যাচ্ছে, মানে ডিভাইড হয়ে যাচ্ছে, ইন্টু ফরম্যাট আছে, তাহলে মানে এটা কেটে যাবে, এটা কেটে যাওয়ার পরে আমরা কি লিখবো, এরকম লিখতে পারি, ঠিক আছে, আমি নেক্সট পেজে নিয়ে যাচ্ছি, তাহলে এরকম লিখতে পারি, তাহলে মাইনাস 1/a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 1/ab, এটা লিখতে পারি, কি করলাম, a প্লাস বিটাকে কেটে দিলাম, কারণ দুদিকে আছে ইকুয়ালে, ইন্টু ফরম্যাটেই আছে, তাই কেটে দিলাম, তার মানে এবারে আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এখানে এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স, এটা ওইদিকে লিখছিলাম, এটাকে আগে লিখলাম, এখানে এ, ঠিক আছে, তার মানে এবার এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এবি, কারণ এবিটাকে এইদিকে নিয়ে চলে আসছে, ইকুয়ালস টু 0 লিখে দিই, তাহলে আমরা এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এবি, তাহলে মাইনাস যদি এবি হয় তাহলে এখানে মাইনাস কি করে কি হবে, হ্যাঁ না, মাইনাস এবি, কিন্তু এখানে আবার কি গন্ডগোল হয়েছে, এই এবিটা কি হবে, অলরেডি মাইনাস হবে, তাহলে এইদিকে প্লাস এইদিকে প্লাস ইকুয়ালস টু 0, কারণ এই মাইনাসটা দেখো যেখানে মিস্টেক তোমাদের হতে পারে সেই মিস্টেকটাই আমি করছি, কিন্তু বুঝে করবে, তার মানে এখানে কি হলো, যেটা তোমরা মিস্টেক করতে পারো, এক্স কমন নিলে এক্স প্লাস এ, এবার এখানে বি কমন নিলে তাহলে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, তাহলে এক্স প্লাস এ কমন নিয়ে নিলে পড়ে থাকছে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি লিখতে পারি এরপরে, তাহলে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 আর এক্স প্লাস বি ইকুয়ালস টু 0,
তার মানে এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে মাইনাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে নির্ণয় সমাধান ইকুয়ালস টু, নির্ণয় সমাধান ইকুয়ালস টু তোমার কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু মাইনাস এ একটা আর একটা মাইনাস। শুধু অঙ্ক ছিল, কারণ এরকম পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক এখানে তোমার কত নম্বরটা হলো, 16টা হলো। এবারে তোমার 17, হ্যাঁ কি না? 17 এর কি বলেছে দেখো, 17 কি বলছে, 17 এর অঙ্কটাও ভালো। 17 এর অঙ্কটা 15 এর মতো, কেউ ওই প্রসেসেও করতে পারে। ঠিক আছে, 15 এর যে অল্টারনেটিভ মেথড বলেছিলাম ঠিক ওই মতন হবে অঙ্কটা। 15 এর যেটা অল্টারনেটিভ মেথড বলেছে, কি লিখবে এখানে তোমার ভি মানে 17 দাঁড়াচ্ছে। ঠিক আছে, 17 এ এখানে কি বলেছে তোমার, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0, এক্স নট ইকুয়ালস টু। তাহলে এখানে লিখি, মনে করি বা ধরি, যা খুশি লিখতে পারো। মনে করি এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইকুয়ালস টু এম। ঠিক আছে, তার মানে এম বসানোর পরে কি দাঁড়াচ্ছে, তাহলে এম স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে প্লাস আছে, এখানে 5 আছে, তার মানে আমরা কি করব, 5 না না 6 মাইনাস 1, হ্যাঁ কি না, মাইনাস 5 আছে। তো মাইনাস 5x-টাকে এটাকে আমরা নর্মালি কি করতে পারি, এখানে দেখো প্লাস আছে, তার মানে প্লাস করেই করব। তার মানে আমরা এখানে লিখবো এম স্কয়ার মাইনাস 3 প্লাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? তার মানে এটা এটা 2, ঠিক আছে আমি ভালো করে লিখে দিচ্ছি। তাহলে এখানটা 3 প্লাস 2, ঠিক আছে। তাহলে কি লিখছি, এম স্কয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে m কমন নিলে m মাইনাস 3 আর মাইনাস 2 কমন নিলে m মাইনাস 3 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? এবারে কি লিখবো, নেক্সট পেজে আসবো, না তো এই পেজেই হয়ে যাবে। তার মানে এখানে আসো, এই জায়গাটা কি লিখি, তাহলে এখান থেকে আমরা m মাইনাস 2 m মাইনাস 3টাকে কমন নিচ্ছি। তাহলে m মাইনাস 3টাকে কমন নিলে পড়ে থাকছে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। অতএব এখানে কি লিখবো, m মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এখানে দাঁড়াচ্ছে m ইকুয়ালস টু 3, m ইকুয়ালস টু 2। তার মানে আমরা এখানটাতে এইটা লিখবো, কি লিখবো, m এর মান বসিয়া পাই, m এর মান বসিয়া পাই, মান বসিয়া পাই। ঠিক আছে, নেক্সট পেজে করি। ঠিক আছে, এই লাইনটা লিখবে, ঠিক আছে। তার মানে m ইকুয়ালস টু একটা কি দাঁড়িয়েছে তোমার, m ইকুয়ালস টু দাঁড়িয়েছে 3, m ইকুয়ালস টু 3। আর এখানে m ইকুয়ালস টু কি লিখেছিলে, x প্লাস a বাই x মাইনাস a। তার মানে তোমরা এখানে লিখবে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়ালস টু 3। তার মানে এখানে দাঁড়াচ্ছে x প্লাস a ইকুয়ালস টু 3x মাইনাস 3a। তাহলে 3x-টাকে এইদিকে নিয়ে যাচ্ছে আর 3a-টাকে এইদিকে নিয়ে আসছে, মানে এই x-টাকে আমরা এখানে এইদিকে নিয়ে আসছি, মানে 3x মাইনাস x আর 3a-টাকে এইদিকে নিয়ে আসছি, তার মানে a প্লাস 3a। ঠিক আছে, কেউ এরকম করতে পারে 3x-টাকে এইদিকে নিয়ে আসতে পারে, এটাকে এদিকে, তাহলে মাইনাস হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, হ্যাঁ কি না? তার মানে এখানে দাঁড়াচ্ছে তোমার 2x ইকুয়ালস টু 4a। তাহলে x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, 4a বাই 2 মানে তোমার 2a। তাহলে x এর ভ্যালু একটা এলো 2a, আর একটা কি আছে, m ইকুয়ালস টু কত বেরিয়েছে 2। তাহলে m ইকুয়ালস টু 2 হলে m ইকুয়ালস টু একটা 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়ালস টু 2। কোনাকুনি গুণ করবো, x প্লাস a ইকুয়ালস টু 2x মাইনাস 2a
এখানেও সেম প্রসেস 2x মাইনাস এক্স আর a প্লাস 2a, তাহলে দাঁড়াচ্ছে তোমার x ইকুয়ালস টু 3a। তাহলে নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি লিখবে? নির্ণয় সমাধান x ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে একটা 2a আর একটা 3। বোঝা গেল? হ্যাঁ কি না? 2a একটা 3 একটা। ক্লিয়ার হলো? এরপরের অঙ্কটা দেখো, এটা একবার দেখে নাও। এই আছে এরপরে 18 অঙ্কটা দেখো। 18 অঙ্কটা কি বলেছে? অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো। যদি প্র্যাকটিস না করতে পারো, না লিখে করো, চোখে দেখে অঙ্ক হবে না, ঠিক আছে? আর ইউটিউব থেকেও অঙ্ক হবে না। অঙ্ক তোমাকে নিজে লিখে লিখে করতে হবে। ইউটিউব থেকে তুমি দেখে করে নেবে, তাহলে তুমি নাম্বার আর পাবে না, তোমার টাইমটাই ওয়েস্ট হবে। বোঝা গেল? তোমাকে নিজেকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। যত বারবার লিখবে তবেই তুমি ম্যাথস ঠিকঠাক করতে পারবে, না হলে ম্যাথস হবে না। বোঝা গেল? ইউটিউব তুমি ভাবছো যে ইউটিউব থেকে দেখে করে নেবে, তো ওই করার টাইমটুকুও নষ্ট হবে। হ্যাঁ, তুমি যখন আমি বলে যাচ্ছি ভালো করে প্রসেসটা দেখে নিয়ে তুমি যদি না দেখে করো তাহলে তোমার কাজে লাগবে, তা না হলে কাজে লাগবে না। ঠিক আছে? এরপরেরটা দেখো। তার মানে আমার এখানে 16 হয়ে গেল, 18 এরটা হবে না? ঠিক আছে, 18 এরটা কিভাবে করবে দেখো। 18 এরটা কি বলেছে? 18 এরটা দেখো, বলছে যে 1/x minus 1/x plus b equals to 1/a minus 1/a plus b, তাহলে x not equals to 0 or minus b। ঠিক আছে, এখানে সবকটা x গুলো একদিকে আছে। সিম্পল মেথড, আমরা কিসে করে চলে যাব? নরমাল এলসিএম করব, তাই তো? তাহলে নরমাল যদি এলসিএম করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক। তাহলে প্রথমেরটার এলসিএম কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে x ইন্টু এক্স প্লাস বি, তার মানে এক্স ডিভাইড মানে এক্স প্লাস বি, আর এখানে এক্স মাইনাস এক্স, এখানে মাইনাস আছে, এইদিকেও এ ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি মাইনাস এ। দেখো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে এ এ কেটে যাচ্ছে। এবার এইদিকে কি লিখছো? বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এইদিকে লিখছো বি বাই এ ইন্টু এ প্লাস। দেখো দুদিকেই ইকুয়ালস টু বি আছে, তাহলে এই বিটা কি হবে? কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে বিটা কেটে দিল। তাহলে কেটে দেওয়ার পরে কি থাকছে? এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা এইদিকে যাচ্ছে, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এ ইন্টু এ প্লাস। এবার এইটাকে ব্র্যাকেটটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস এ বি, এটা দাঁড়াচ্ছে। তার মানে আমি এটাকে যদি এইদিকে নিয়ে আসি, এখানটা করে দাও, এটাকে যদি, ঠিক আছে নেক্সট পেজে করো। এখানটাই দাঁড়াচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0। দেখো এখানে দুটোতেই এক্স আছে, তাহলে কিভাবে কি করবে? তাহলে আমাকে এখান থেকে এইটা করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে বি এক্স মাইনাস এ বি ইকুয়ালস টু 0। এইটা একটা ফর্মুলাই পড়ছে, হ্যাঁ কি না? এটা একটা ফর্মুলা পড়ছে তো, তা না হলে তুমি এমনি কমন নিয়ে করতে পারো। এটা ফর্মুলা কোনটা পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই ফর্মুলাই পড়ছে এখানটা, হ্যাঁ কি না? এই ফর্মুলাই পড়ছে। তার মানে আমরা এটাকে কি লিখবো? এখানে লিখছি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এখান থেকে বি কমন নিয়ে নিচ্ছি, বি কমন নিলে এ এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস এ কমন নিলে পড়ে থাকছে এখানে এক্স প্লাস এ, এই দুটো থেকে কি কমন নিচ্ছি? এক্স প্লাস এক্স মাইনাস এ, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তার মানে এর পরের লাইনে কি লিখবো?
x মাইনাস a ইকুয়ালস টু 0 আর x প্লাস a প্লাস b ইকুয়ালস টু 0। তার মানে একটা x ইকুয়ালস টু a দাঁড়াচ্ছে আর একটা দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু তোমার মাইনাস a মাইনাস b বা মাইনাস a প্লাস b। তোমাদের বইয়েতে ভালো করে দেখো এরকম ভাবে দেওয়া আছে যে x ইকুয়ালস টু এরকম মাইনাস a প্লাস b। তাহলে তুমি নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি লিখবে? নির্ণয় সমাধান ইকুয়ালস টু সমাধান x ইকুয়ালস টু কি লিখছো a আর একটা মাইনাস a প্লাস b। ঠিক আছে, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল হ্যাঁ কি না? ক্লিয়ার? কারো কিছু ডাউট? কিছু ডাউট নেই? আর পেজটা দেখতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? নেক্সট অঙ্ক 18 হয়ে গেল, এরপরে আছে তোমার 19। তাহলে 19 এর অঙ্কটা এখান থেকে নেওয়া যাক। 19 এরটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, কি বলো? নাকি না? বিশাল বড় মনে হচ্ছে তো? দেখো বড়র কিছু নেই, একটু বুঝে করলেই হবে। এবার দেখো এটা আছে নাকি না? এটা দিয়ে আছে তো? কিভাবে করবে? কেউ যদি একটু চিন্তা ভাবনা করে, এই অঙ্কটা আমি আর লিখছি, তুমি লিখতে পারো তোমার খাতাতে। দেখো এটা যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে কিভাবে হবে, এটাকে ভেঙে এরকম লিখতে পারা যাবে কি? এখানে দেখো 1/x, আচ্ছা আগে বুঝিয়ে দিই। দেখো এখানে এই পার্টটা আছে, এখানটা আগে বোঝানো যাক। এই পার্টটা, এই পার্টটা দেখো x মাইনাস 1, ঠিক আছে, x মাইনাস 1। আমি যদি এইটাকে x মাইনাস করি, ধরো এইটা x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 করলে কত হয়? তাহলে x মাইনাস 1 ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, x প্লাস 2, তাহলে x x কেটে গেলে তাহলে কি পড়ে থাকছে? 1, নাকি না? 1 পড়ে থাকছে। আমার উপরে কি আছে? এইটার উপরে এখানটা 1 আছে। আবার দেখো x প্লাস 2 আর x মাইনাস 3 এটা আছে। এইটাকে যদি আমি এরকম লিখি যে x মাইনাস 2 মাইনাস x প্লাস 3, তাহলে কি দাঁড়াচ্ছে? x x কেটে যাচ্ছে, তাহলে এখানেও মাইনাস 2 প্লাস 3, তার মানে ইকুয়ালস টু 1। দেখো উপরেও 1 আছে। আর x মাইনাস 3 মাইনাস প্লাস 4, এখানেও x x কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে কি? মাইনাস 3 প্লাস 4 ইকুয়ালস টু 1। তার মানে এই যে প্রত্যেকটা যেটা আছে ভ্যালু, সেটাকে আমরা কি এরকম মাইনাস করে লিখতে পারি। কিরকম ভাবে লিখবো? নেক্সট পেজে আছে দেখো, এখানটাই ইম্পর্টেন্ট। কিন্তু কেন আমি এটাকে এরকম ভাবে লিখছি, মানে পরের লাইনটা যেটা লিখছি, যে আমি এরকম ভাবে হঠাৎ এইটাকে লিখে দিচ্ছি যে এরকম 1/x মাইনাস 1 মাইনাস 1/x মাইনাস 2। এটাকে কেন লিখছি? বা এইটাকে যদি এরকম করি, মানে x মাইনাস 2 করছি, তার মানে আমাদেরকে কি করতে হবে? উল্টোটা করতে হবে। তার মানে এরকম করবে, এখানটা 2, এখানটা 2 আর এখানটা 1, এখানটা 1, মানে উল্টোটা করতে হবে। একটু দেখো অঙ্ককে একটু শর্ট করতে গেলে এরকম ভাবে করতে হবে। তার মানে আমরা এখানে লিখবো 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2, তবেই x মাইনাস 2টা আগে বসবে। ঠিক আছে, মানে x প্লাস 2, তার মানে এইটার ক্ষেত্রে x মাইনাস 1 আমরা এখানে কি করেছিলাম? এখানে এরকম ভাবে লিখেছিলাম x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 করেছিলাম। তার মানে x মাইনাস 2 করতে গেলে এলসিএম যদি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 হয়, তাহলে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে পড়ে থাকবে x মাইনাস 1। তাই x মাইনাস 1টাকে পরে লিখতে হবে, মানে 1/x মাইনাস 2। এখানেও তাহলে কি হয়ে যাবে? 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়ালস টু, এখানে কত বলেছে? x মাইনাস 4 মাইনাস x মাইনাস 3 ইকুয়ালস টু, এখানে কত বলেছে? 1/6 ইকুয়ালস টু 1/6। তাহলে এইটা কেন করলাম? এরপরে আমরা কি করব? ঠিক আছে, এরপরে আমরা দুটো কাজ করতে পারি। এক হচ্ছে এই টোটালটার এলসিএম কত হচ্ছে, দেখো এখানে x মাইনাস 1
এক্স মাইনাস টু দুটো আছে, এক্স মাইনাস থ্রি দুটো আছে, এক্স মাইনাস ফোর। তার মানে আমি টোটালটা যদি এলসিএম করে করতে যাই তাহলে কি দাঁড়াবে, বা এইটাকে কিভাবে করবে, একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা এখানে যদি বুদ্ধি করে দেখো, এখানে 1/x-2 আর 1/x-3 আর এখানে মাইনাস, মানে এই পার্টটা আর এই পার্টটা দেখো কেটে যাচ্ছে। এখানে প্লাস 1/x-3, তার মানে এটা কেটে যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে ক্যান্সেল করে দিই তাহলে আমার কি পড়ে থাকছে, মানে কোন কোন পার্টটা কেটে যাচ্ছে দেখো, x-2টা প্লাস x-2 আর এখানে মাইনাস x-2, আর এখানে প্লাস x-3 আর এখানে মাইনাস x-3, তার মানে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, তাহলে মাইনাস 1/x-1 প্লাস 1/x-4 ইকুয়ালস টু 1/6। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে যদি ঘুরিয়ে লিখি x-4 মাইনাস 1/x-1 ইকুয়ালস টু 1/6। দেখো এখনো পর্যন্ত অঙ্কটার কতটা লাইন হচ্ছে, 3 লাইন হচ্ছে। দেখো 3 লাইনে অঙ্কটার সমাধান অনেকটাই এসে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা, এত কমপ্লেক্স ফর্মে ছিল হঠাৎ করতে একদম ছোট হয়ে গেল। তাহলে এইটার এলসিএম কি হবে, তাহলে এলসিএম আমরা এখানে লিখতে পারি x-4 ইন্টু x-1, তাহলে x-1 মাইনাস x+4, মানে এই ব্র্যাকেটটাকে খুলে দিলাম, ঠিক আছে, কারণ এখানে x-1 দিয়ে ডিভাইড হয়ে যাওয়ার পরে x-4 পড়ে থাকবে, তার মানে এখানে x কেটে গেল, এখানে 1/6 যেমন আছে থাকলো, তার মানে তোমার দাঁড়াচ্ছে -1 + 4, আর এইদিকে দাঁড়াচ্ছে x-4 ইন্টু x-1 ইকুয়ালস টু 1/6। বোঝা গেল? এরপরে নেক্সট পেজে আসো, নেক্সট পেজে আসো। তার মানে আমার উপরেরটা পড়ে থাকছে এখানটায় 3 বাই এখানে x-1 ইন্টু x-4 ইকুয়ালস টু 1/6, এটা পড়ে থাকছে। এবার কোনাকুনি গুণ করো, এটা হয়ে যাচ্ছে x-1 ইন্টু x-4 ইকুয়ালস টু 18, সেটাই হচ্ছে তো, 3 হচ্ছে প্লাস 3 মানে 18 দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? এবারে এটাকে গুণ করো, গুণ করলে কি দাঁড়াচ্ছে, x² মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইকুয়ালস টু 18। তার মানে আমি এখানে কি লিখবো, x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়ালস টু 0। তার মানে এখানে লিখছি x² মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখানে মাইনাস আছে, মানে কনস্ট্যান্টের ভ্যালু মাইনাস আছে, তার মানে ভেতরেও মাইনাস হবে মিডল টার্মের ভেতরে। তার মানে 14 আছে, 7 মাইনাস 2, তাহলে x² মাইনাস 7 মাইনাস 2 করলে 5 হয় ইন্টু x মাইনাস 14 ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তার মানে এখান থেকে x কমন নিলাম, x মাইনাস 7, এখান থেকে প্লাস 2 কমন নিলাম, x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখানটা তুমি লিখছো x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তার মানে আমরা কি লিখবো এরপরে যেটা লিখছি এখানে দেখো, তার মানে আমরা লিখছি এরকম লাইন টেনে দাও, x মাইনাস 7 ইকুয়ালস টু 0, x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 7 আর x ইকুয়ালস টু -2। নির্ণয় সমাধান ইকুয়ালস টু নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 7 -2, এটা তোমার অ্যান্সার আসছে, হ্যাঁ কি না? দেখো এত বড় অঙ্কটা দেখতেই লাগছিল বিশাল, কিন্তু অঙ্কটা যে এতটা ছোট বুঝতে পারো না। যাকে তাহলে ক্লিয়ার হলো। এবার নেক্সট অঙ্ক দেখো, তার মানে আমাদের এই অঙ্কটা এবার 20 অঙ্কটা কি আছে দেখা যাক। 20 অঙ্কটা এটা তোমার 20 অঙ্কটাও খুব ভালো, এটাও পরীক্ষায় আসে, মানে এই 20 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের স্কুলের পরীক্ষায় আসতে পারে। এই 20 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বোঝা গেল। এবার এখানে কি বলছে,
টোয়েন্টির অঙ্কটা আগে কি বলেছে দেখা যাক। দেখো এখানে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c এক্স মাইনাস সি। এখানে এক্স নট ইকুয়ালস টু এ কমা বি কমা সি। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে 2c আছে, এটাকে আমরা সি সি করে লিখতে পারি 2c। কিভাবে, এটা আমরা এখন লিখছি a মাইনাস বাই এক্স মাইনাস এ, এখানে বি এক্স মাইনাস বি ইকুয়ালস টু এখানটা সি এক্স মাইনাস সি প্লাস হবে না মাইনাস হবে, প্লাসই হবে, কারণ দেখো এখানটা প্লাস সি এক্স মাইনাস সি, মানে জাস্ট এটা দুটো আছে সি সি করে লিখে দিলাম যেহেতু এটা আছে। এবারে কি করবে, এবারে দেখো এবারে করতে গেলে আমরা কি করব, আমাদেরকে এধার ওধার কিছু একটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ কি না। এই বিটাকে এইদিকে নিয়ে চলে আসো, সিটাকে একটা এইদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হয় দেখা যাক। তাহলে আমরা লিখছি এখানে a বাই এক্স মাইনাস এ, এটা ঠিক করে লেখো, a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি। এখানে কি লিখছো সি বাই এক্স মাইনাস সি, আর এখানে লিখছো মাইনাস বি বাই এক্স মাইনাস বি। বুঝে গেল, এখানটা এই স্টেপটা জাস্ট এই দিকটা এই দিক করে দিলাম, মানে এ বি সিটাকে সেপারেট করে দিলাম। এবারে দেখো এইটার লসাগু করছি, এইটারও লসাগু করছি, তাহলে এইটার এলসিএম দাঁড়াচ্ছে তোমার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এখানে পড়ে থাকছে এ ইন্টু এক্স মাইনাস সি, এ ইন্টু এক্স মাইনাস সি, এখানে মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, এই দিকটা কি হচ্ছে তোমার এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। বোঝা গেল। এরপরে এখানটাকে আগে ব্র্যাকেট গুলোকে তোলো, এ এক্স মাইনাস এসি, ঠিক আছে, মাইনাস সি এক্স প্লাস এসি বাই এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি ইকুয়ালস টু এখানটা কি হয়ে যাচ্ছে দেখো সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি ইকুয়ালস টু করলে তোমার হয়ে যাচ্ছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এটা কমপ্লিট হলো। এবার দেখো এইটাতে এখানে মাইনাস এসি আছে, এখানে প্লাস এসি আছে, তাহলে এটা কেটে যাবে, আর এখানে দেখো মাইনাস বিসি আর প্লাস বিসি আছে, তাহলে এটা কেটে যাবে। এবার কি হবে, এবার নেক্সট পেজে আসো। নেক্সট পেজে আমরা এখান থেকে দেখো এক্স মাইনাস সি এক্স আছে, তাহলে আমি যদি এক্স কমন নিই তাহলে এ মাইনাস সি হবে, এ যদি আমি এক্স কমন নিই তাহলে এ মাইনাস সি হবে। দেখা যাক, তাহলে এক্স কমন নেওয়ার পরে কি দাঁড়াচ্ছে এ মাইনাস সি, এখানে দেখো এক্স মাইনাস সি এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এ মাইনাস সি হয়ে যাচ্ছে, আর নিচেরটা যেমন আছে সেরকমই থাক এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। ঠিক আছে, ইকুয়ালস টু এখানে কি বলেছে, এখানেও দেখো সি এক্স আর এখানে মাইনাস বি এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে বি মাইনাস সি, তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে তোমার সি মাইনাস এক্স এক্স মাইনাস সি যেমন আছে এখানটা সেরকমই লেখো ইন্টু এক্স মাইনাস, এটা আছে, হ্যাঁ কি না, বোঝা গেল না বোঝা গেল না। এবারে দেখো এখানেও এক্স মাইনাস সি আছে, এক কাজ করতে পারি এই জায়গাটাতে যেহেতু কাটাকাটি করছিলাম এখানেও এক্স মাইনাস সি আছে, তাহলে একটা এক্স মাইনাস সি একটা এক্স মাইনাস সি কেটে দাও, কেটে দেওয়ার পরে তাহলে আমার এই জায়গাটা থাকছে না, এই জায়গাটা লেখার দরকার, তার মানে আমি এখানটাই লিখবো এক্স, এখানটা কি পড়ে থাকছে এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বি, আর এই দুটোই তো কেটে যাচ্ছে, হ্যাঁ কি না, দুটোই কেটে যাচ্ছে না, হ্যাঁ দুটো কি করে কাটবে, এখানে এক্স মাইনাস এ, তো এটা এক্স মাইনাস এ, ঠিক আছে, এখানটা ঠিক করে নেবে একটু, এই জায়গাটা লিখতে গন্ডগোল হয়েছে এক্স মাইনাস এ, কারণ এক্স মাইনাস এ লিখেছি এক্স মাইনাস সি, তাহলে ঠিকই আছে। এরপরে তাহলে আমার এখানে পড়ে থাকছে তোমার এক্স মাইনাস, এটা বুঝতে এক্স মাইনাস এ, আর এইদিকে পড়ে থাকছে এক্স মাইনাস ভি, এক্স মাইনাস বি।
তাহলে এরপরে কি করবে? এরপরে দেখো এখানে এই এক্স কেটে যাচ্ছে, হ্যাঁ কি না? দুটো এক্স আছে, আমি এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, দেখো চট করে এক্স কে কাটা যাবে না, ঠিক আছে, কেটে দিলে একটা ভ্যালু মিস্টেক হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি করব, এই টোটালটাকে এইদিকে নিয়ে চলে আসবো, এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, না, মাইনাস এক্স বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। আমি যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে তোমার এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানটায় লিখে দেবো এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু একটা 0 হচ্ছে, আর একটা দাঁড়াচ্ছে, এটা লিখতে পারি তো, এক্স ইকুয়ালস টু একটা ভ্যালু তোমার 0 হচ্ছে, আর একটা ভ্যালু কি লিখতে পারি এখানে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। এটা একটা লিখতে পারি। একটা কাজ করতে পারি, আমরা এটাকে এইদিকে নিয়ে যে কোনাকুনি গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি, এবার কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, ঠিক আছে। এই জায়গাটা ঠিক আছে, জাস্ট কোনাকুনি আমরা গুণ করে দিলাম। এরপরে গুণ করে দেওয়ার পরে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস, এখানে কি ছিল, এ মাইনাস সি, আমার লিখছি না, এ মাইনাস সি ইন্টু বি মাইনাস এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি ইকুয়ালস টু কি ছিল এখানে তোমার, বি মাইনাস সি এক্স মাইনাস এ, বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এখানটা কি দাঁড়াচ্ছে, এবার কোন গুণ করো, এ এক্স মাইনাস সি এক্স, ঠিক আছে, এক্স দিয়ে গুণ করছি, এখানে তোমার মাইনাস এ বি প্লাস বিসি, প্রথমে এক্স দিয়ে গুণ করেছি সেই জন্য এক্সটা আগে লিখেছি, ঠিক আছে। এখানেও তাহলে তুমি বিএক্স মাইনাস সি এক্স আর মাইনাস এ বি প্লাস এসি, এটা হচ্ছে, হ্যাঁ কি না? কারণ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। এবারে এখানে দেখো, এখানে আর একটা কাজ দেখতে পারো, সবকটাকে এদিকে নিয়ে চলে আসো, তারপর দেখো অনেক কিছু জিনিস কাটছে। তাহলে এখানে এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি, এখানটা কি দাঁড়াচ্ছে, মাইনাস বি এক্স প্লাস, এনটা ইকুয়াল, ঠিক আছে, এনটা মাইনাস, এনটা প্লাস সি এক্স প্লাস এ বি মাইনাস এসি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে প্লাস এ বি মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাচ্ছে, এটা কেটে দিলাম, আর এখানে কি কাটছে তোমার, সি এক্স কেটে যাচ্ছে, কেটে দিই, কারণ এখানে এক্স এর দুটো ভ্যালু আসবে না। তাহলে এখানে তোমার বিসি সি কাটছে না, তাহলে তোমার এখানে পড়ে থাকছে এ এক্স মাইনাস বি এক্স প্লাস বিসি মাইনাস এসি, এটা পড়ে থাকছে। আমি যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এ মাইনাস বি, আর এখান থেকে তুমি কি কমন নিতে পারো, এখান থেকে কিছু কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে এই দিকে নিয়ে চলে আসে, ঠিক আছে। তার মানে এসি মাইনাস বিসি হচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে এসি মাইনাস বিসি। এখান থেকে যদি আমি সি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এ মাইনাস বি, এই দুটো থেকে বাই এ মাইনাস বি, তাহলে এ মাইনাস কেটে গেলে সি পড়ে থাকছে। তার মানে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, একটা 0 আর একটা সি দাঁড়াচ্ছে, সি দাঁড়াচ্ছে না, কোথায় তাহলে ভুল হচ্ছে, নিশ্চয়ই কোনো জায়গায় কাটবে না, হ্যাঁ কি না, নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হয়েছে। কি ভুল, কিন্তু কেটে দিলে তো হবে না, কেটে দেওয়ার জন্যই এক্স এর ভ্যালু একটা
ক্যান্সেল হয়ে গেছে, দাঁড়াও এখান থেকে এই পর্যন্ত ঠিক ছিল, আমরা এই লাইনটার পর থেকে চেঞ্জ করব, ঠিক আছে? এই জায়গাটা একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখো এরকম পরপর করে গেলে কোন স্টেপটা ভুল হচ্ছে, তোমাদেরও এরকম ভুল হতে পারে, আর যেই ভুলটা তুমি যদি পরীক্ষার খাতায় করো তাহলে অ্যান্সার মেলাতে পারবে না। তাহলে কি ভুল হয়েছে দেখা যাক। দেখো ভুল যেখানে আমরা যেটা করেছি, দেখো অঙ্কটা একটা এক্স এর ভ্যালু 0, আর একটা যেটা আছে এসি মাইনাস, আমরা এখানটা কি করলাম, এসি মাইনাস এক্স মাইনাস এ আর বিসি বি মাইনাস সি, এই জায়গাটা বলছে যে কিছু একটা সি এক্স ইকুয়ালস টু সি হবে না বলছে, কারণ দেখো এখানে প্রথমেই বলে দিয়েছে এক্স নট ইকুয়ালস টু এবিসি, তার মানে আমরা যেটা করছিলাম ওইটা পসিবল সম্ভব ছিল না, কারণ এক্স ইকুয়ালস টু এ বি সি এরকম ভ্যালু আসবে না, আগেই বলে দিয়েছে। তার মানে আমরা এখানে কি করতে পারি, তাহলে কিছু জিনিস আমাকে দিকে চেঞ্জ করতে হবে। সি মাইনাস বি, এখানে সি মাইনাস বি করে আসছে, বি মাইনাস সি, বি মাইনাস সি, এখানে সি মাইনাস বি মাইনাস, এখানে বি মাইনাস সি। এক সেকেন্ড দেখি এই জায়গা থেকে কোন জায়গায় গন্ডগোল হয়ে আসছে, এখান থেকে তোমার সি এক্স মাইনাস এক্স মাইনাস সি মাইনাস বি, এই জায়গাটা কি লিখেছি, বি মাইনাস সি। ও এই জায়গাটাকে ঘুরিয়ে দিয়েছি, তাই জন্যই মেলেনি। এখানে এক্স ছিল, আমরা দেখো এখানটাতে এক্স কমন নিয়ে এ মাইনাস সি লিখেছি, আবার এখানে এক্সটাকে নিয়ে এখানটা সি মাইনাস বি হবে, এই জন্যই মিলছে না, ঠিক আছে? এরকম ঘুরিয়ে দিলে গন্ডগোল হবে, বোঝা গেল না? বোঝা গেল না, হ্যাঁ কি না? বোঝা গেল না? বোঝা গেল না? তো তাহলে আমরা এটাকে কি করব, সি মাইনাস বি করবো। দেখো ভুল হলে ঠিক হবে, আর যদি তুমি ভুলটা না ধরতে পারো তাহলে আর ঠিক হবে না। দেখো সব সময় ম্যাথস করার পরে, সব সময় কি করবে, ম্যাথস করার পরে তুমি যেই করে ফেললে, যেমন ধরো আমি ম্যাথসটা করার টাইমই চেক করছিলাম, ঠিক আছে? তুমিও ম্যাথস করার পরে চেক করবে, মানে যেটাকে রিচেক বলে, তুমি কমপ্লিট হয়ে গেলে একবার রিচেক করো তুমি কোনো জায়গায় মিস্টেক করেছো কি। যদি এই কাজটা করো তাহলে তোমার যদি মিস্টেক হয়ে থাকে তাহলে ধরা পড়ে যাবে, তাহলে তুমি নাম্বারটা ইজিলি পাবে। বোঝা গেল? তার মানে আমরা কেনটা লিখছি, দেখো আমিও তো ভুল করলাম, দেখো ভুল হতেই পারে, ম্যাথস মুখস্থ না, তুমি ম্যাথস মুখস্থ করে পরপর করে দিয়ে যাবে সেরকম হবে না, তোমাকে ম্যাথস লিখে লিখেই করতে হবে। বোঝা গেল? মুখস্থ করলে ওই ম্যাথসটা চেঞ্জ করে যদি ঘুরিয়ে দেয় তুমি আর করতে পারবে, সেই জন্য ম্যাথসকে কখনোই মুখস্থ করবে না। তার মানে এটা গেল, আমরা এখানটায় সি মাইনাস বি করলাম, বোঝা গেল? সি মাইনাস বি, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? এরপরে দেখো সি মাইনাস বি, এরপরে গেল আমরা তাহলে এই জায়গাটায় এক্স মাইনাস এ একটা 0 হচ্ছে, এবার এইটাকে কোনাকুনি গুণ কর, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা যেটা এখানে বি মাইনাস সি লিখেছি এটা সি মাইনাস বি হবে, তাহলে এখানটায় আমার সি মাইনাস বি। দেখো একটা মিস্টেকে গোটা অঙ্কটা ভুল হয়ে গেল, ওই মিস্টেকটা যদি না করতাম তাহলে এক্স ইকুয়ালস টু সি আসতো, ঠিক আছে? বোঝা গেল না? বোঝা গেল না? এরপরে তুমি এই জায়গাটা করো, কি করবে, দেখো আমাদের কোন পর্যন্ত ঠিক হয়ে রয়েছে, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু 0 পর্যন্ত ঠিক আছে। এরপরে এখানটা কি করবে তুমি, এরপরে এখানটায় যেটা করবে ভালো করে দেখো, এ এক্স মাইনাস সি এক্স প্লাস বিসি, এখানটা সি এক্স মাইনাস বি, দেখো এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি, আবার বি দিয়ে, এখানটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এক সেকেন্ড দেখো এখানটা কি করবে, এ
এ এক্স মাইনাস এ বি, ঠিক আছে, এ দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে মাইনাস সি এক্স প্লাস বিসি, ঠিক আছে, এখানটা সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এবি, ঠিক আছে, প্লাস কি লিখবে, এবি লিখবে, হলো। এখান থেকে তোমার কি কাটছে দেখো, এদিকে নিয়ে চলে আসো, এক্স মাইনাস এবি মাইনাস সি এক্স প্লাস বিসি, এখানে মাইনাস সি এক্স প্লাস এসি মাইনাস প্লাস বি এক্স মাইনাস এবি ইকুয়ালস টু 0। এখানে দেখো কোনো কিছুই আর কাটছে না, দেখো একটা মিস্টেক করার জন্য সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্স কোথায় কোথায় আছে দেখো, এক্স এর নিচে আছে, সি এক্স এর নিচে আছে, আর এখানে বি এক্স এর নিচে আছে, সি এক্স দুটো আছে, তার মানে 2 সি এক্স হবে, তার মানে 2 মানে আমরা এটাকে লিখতে পারি এ এক্স মাইনাস 2 সি এক্স প্লাস বি এক্স, আর এই দিকটাই লিখতে পারি, মানে এখানটায় লিখতে পারি মাইনাস এ বি প্লাস বিসি, ঠিক আছে, প্লাস এসি, আর এখানে মাইনাস এ বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে পড়ে থাকছে এ প্লাস বি মাইনাস 2c, ঠিক আছে, এগুলোকে সব কটাকে একদিকে নিয়ে চলে এলে এখানে এ বি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এবি, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্স ইকুয়ালস টু কি লিখবো, এখানটা 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c, এটা হচ্ছে এর অ্যান্সার। দেখো একটা ছোট ভুলের জন্য একটা সংখ্যাকে শুধু অল্টার করে দেওয়ার জন্য টোটাল অঙ্কটাই ভুল হয়ে যাচ্ছে। দেখো অ্যান্সার কিন্তু খুব সুন্দর এসেছিল, সি এসেছিল, সব কেটে গিয়েছিল, কিন্তু কি হলো ওখানে কোশ্চেনেই বলে দিয়েছে এ নট ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, মানে হচ্ছে এ ইকুয়ালস টু সি পসিবল না। তাহলে তোমার নির্ণয় সমাধান কি দাঁড়ালো, নির্ণয় সমাধান ইকুয়ালস টু নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু দাঁড়ালো একটা 0 আর একটা এই ভ্যালুটা 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c, ঠিক আছে। তার মানে কি করবে বুঝতে পারলে, ম্যাথস করেই সঙ্গে সঙ্গে রিচেক করবে, যদি কিছু মিস্টেক তুমি করে থাকো ধরা পড়ে যাবে, তাহলে তোমার ম্যাথসটা আর ভুল হবে, তুমি নাম্বার পাবে, বোঝা গেল। এবারে নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক তোমার এইটা, নেক্সট অঙ্ক হচ্ছে লাস্ট অঙ্ক একদম 21 এর, ঠিক আছে, 21 এর অঙ্কটাও খুব ভালো, এটা রুট দিয়ে দিয়েছে, তোমার দেখে মনে হতে পারে খুব কঠিন, কিন্তু কঠিনই না ওটা, ঠিক আছে। এক্স এর ভ্যালু যেরকম ভাবে দিয়েছে এটা মিডিল টার্ম করতে হবে, তোমার 21 এরটা দেখো, ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 √3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার আমাদেরকে মিডিল টার্ম করার মধ্যেই ফেলে রেখে দিয়েছে, তাহলে আমরা কি করব, এক্সটাকে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 2x প্লাস 2 √3 ইকুয়ালস টু 0, কিছুই না, এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস √3, এখান থেকে মাইনাস 2 কমন নাও, তাহলে এক্স মাইনাস √3 ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস √3 কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি লিখবো এখানে, এক্স মাইনাস √3 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার √3 আর এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার 2। তার মানে আমার কি দাঁড়ালো, নির্ণয় সমাধান ইকুয়ালস টু নির্ণয় সমাধান ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু একটা √3 আর একটা 2,
ক্লিয়ার হলো হলো না? খুবই ইজি অঙ্ক ছিল। দেখো তুমি যদি মিস্টেক করো, এই যে আগের অঙ্কটা কি হলো, আমি মিস্টেক করেছিলাম, হ্যাঁ কি না? আমি রিচেক করলাম, ধরা পড়লো, তুমি হলে কি করতে? ওই মিস্টেকেই চলে যেতে। আর যে মিস্টেকটা আমি করেছি, এটাই দেখো তোমরা ম্যাক্সিমাম টাইম এরকম পেজ উল্টাতে গিয়ে করে ফেলো। তো তুমি ওই মিস্টেক যখন করবে, সেই জন্য ম্যাথস করেই সঙ্গে সঙ্গে রিচেক করো। বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারে সবকটা অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্ক কি রয়েছে দেখি, আর মনে হচ্ছে কোনো অঙ্ক এই এক্সারসাইজের নেই। এবারে পরের এক্সারসাইজ, ঠিক আছে? পরের এক্সারসাইজে কি আছে? ও 1.3, এখানে কতগুলো অঙ্ক আছে? পাও 9খানা অঙ্ক আছে এবং এমসিকিউ কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে করার না যাবে। তাহলে আজকের মতন থাক, কি বলো? আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ কি না? নেক্সট দিন আবার বাকিটা হবে। ঠিক আছে, তো চলো টাটা।